আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 25শে ডিসেম্বর রোজ বুধবার সকালে বাংলাদেশের দক্ষিণে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী 26শে ডিসেম্বর কেমন থাকবে আবহাওয়া, তো আগামী 48 ঘন্টা কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং কি সকাল সকাল কোথায় থাকবে তীব্র শীত এবং কি ভারী কুয়াশা, তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 25শে ডিসেম্বর রোজ বুধবার সকাল 6টার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু কিছু অংশে কিন্তু সকাল 6টার সময় ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বিশেষ করে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যেসব অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল সকাল হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের ভিতর কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে তীব্র কুয়াশার দেখা মিলতে পারে জামালপুর, গাইবান্ধা, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। এছাড়া দিকে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে রংপুরের দিকে। এছাড়া দিকে রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 12 ডিগ্রি, এমনকি সিলেটের আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে তাপমাত্রা থাকতেছে 12 ডিগ্রি সেলসিয়াস 25শে ডিসেম্বর রোজ বুধবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে আমরা যদি কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 25শে ডিসেম্বর রোজ বুধবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণ দিয়ে কিন্তু ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে। বিশেষ করে এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, এদিকে দেখতে সকাল 9টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা এদিকে থেকেই যাচ্ছে। এবং কি কুয়াশা কিন্তু এদিকে জামালপুর, শেরপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে কিন্তু সকাল 9টার সময় কুয়াশার দেখা মিলতে পারে এদিকে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তার পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 25শে ডিসেম্বর দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 12টার সময় কিন্তু কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র এদিকে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। এছাড়া আর কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এর পরবর্তী যদি বিকেল 4টার সময় লক্ষ্য করি তাহলে দেখব তো বিকেল 4টার সময় বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু সূর্য দেখা মিলতে পারে, এমনকি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু সারাদিনে তেমন একটা সূর্যের তেমন একটা তেজ কিন্তু থাকবে না, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো 25শে ডিসেম্বর দুপুর 3টার সময় কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এর পরবর্তী যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে তো সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু আবারও তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, কারণ শীতের মৌসুমে শীতের পর থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি হয়ে যায়। তো এদিকে পরবর্তী যদি 25শে ডিসেম্বর রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে তো রাত 1টার সময় যদি লক্ষ্য করি মধ্যরাতে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আরও অনেকটা নিম্নমুখী হচ্ছে এবং আস্তে আস্তে দিকে বরগুনা, পটুয়াখালীতে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করতে চলেছে। এছাড়া কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে তাপমাত্রা কিন্তু তুলনামূলক অনেকটাই নিম্নমুখী হচ্ছে। 25শে ডিসেম্বর রাত 1টা থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তবে আর একটা কথা সেটা হচ্ছে জানুয়ারির শুরু থেকেই বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বিভিন্ন জেলায়। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তাপমাত্রা 9 ডিগ্রি বা 8 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসবে আগামী 1 জানুয়ারি থেকে। কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই বিষয় নিয়ে কিন্তু পরবর্তী আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে 26শে ডিসেম্বর দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 1টার সময় দেখতে পাচ্ছেন, 2টার সময় দেখতে পাচ্ছেন কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে এদিকে চট্টগ্রামের দিকে। এছাড়া এদিকে ঢাকাতে থাকতেছে 28 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে 26শে ডিসেম্বর দুপুর 2টার সময়ের তাপমাত্রায়। তারপর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে না দেখি তাহলে দেখবো এদিকে তো 26শে ডিসেম্বর সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যার দিকে কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। আবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 2টো বা মধ্যরাতে কিন্তু কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে তাপমাত্রা কিন্তু আবারও অনেকটাই নিম্নমুখী হচ্ছে, এদিকে তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে রাত 2টোর সময়। এর পরবর্তীতে যদি 27শে ডিসেম্বর রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব
সকাল সকাল কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এদিকে দেখতেছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে 12 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এদিকে দেখতেছেন তাপমাত্রা থাকতেছে 15 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে ময়মনসিংহের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, শেরপুর, জামালপুরে দেখতেছেন তাপমাত্রা থাকতেছে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। এছাড়া এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু থাকতেছে তাপমাত্রা অনেকটাই কম। তো আমরা যদি পরবর্তীতে যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো, আমরা যদি টেম্পারেচার লক্ষ্য করি তাহলে দেখবো কোথায় কোথায় থাকতেছে তাপমাত্রা সর্বনিম্ন। তো আমরা যদি আবার 25শে ডিসেম্বর থেকে লক্ষ্য করি তাহলে দেখবো 25শে ডিসেম্বর রোজ বুধবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুরে কিন্তু তাপমাত্রা থাকতেছে 12 ডিগ্রি সেলসিয়াস বা এবং কি এদিকে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে থাকতেছে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে থাকতেছে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা সকালের দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুরে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে সিলেটে যদি লক্ষ্য করি তাহলে দেখো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে তাপমাত্রা থাকতেছে 12 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা 25শে ডিসেম্বর সকাল 6টার সময়। তবে 1 জানুয়ারি থেকে কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ জাঁকিয়ে পড়বে শীত 1 জানুয়ারি থেকে। তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে সারা বাংলাদেশে এবং কি বাংলাদেশের উত্তর এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে সকালের দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 25শে ডিসেম্বর দুপুর 2টার সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ঢাকাতে। তো এর পরবর্তীতে যদি আবার 26শে ডিসেম্বর ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব ভোরে কিন্তু তাপমাত্রা আবার অনেকটা নিম্নমুখী থাকতেছে এদিকে রংপুরের দিকে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে তাপমাত্রা থাকতেছে 13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে তাপমাত্রা থাকতেছে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে তাপমাত্রা থাকতেছে 14 ডিগ্রি সেলসিয়াস। তো এর পরবর্তীতে যদি আমরা 25 তারিখ 26শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল 6টার সময় দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে। আর পরবর্তীতে যদি 26শে ডিসেম্বর দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর 3টার সময় কিন্তু তাপমাত্রা আবার চট্টগ্রামের দিকে 29 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে, অর্থাৎ এদিকে কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা বৃদ্ধি থাকতেছে। তবে সামনে জানুয়ারি মাসের শুরু থেকে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হবে, যা এই সামনের এই ডিসেম্বরের মাসে এই কয়েকদিনে কিন্তু কিছুটা তাপমাত্রা কম থাকতেছে। এর পরবর্তীতে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হবে জানুয়ারি মাসের শুরু থেকে। তো আপাতত দেখা যাচ্ছে 26শে ডিসেম্বর দুপুর 3টার সময় কিন্তু তাপমাত্রা এদিকে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে। তো এর পরবর্তীতে যদি 27শে ডিসেম্বর রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এদিকে অনেকটাই নিম্নমুখী থাকতেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, আবার কি এদিকে কিছু কিছু জেলায় 12 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে নেত্রকোনায় থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে টেকনাফে থাকতেছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং কি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে। তো এক কথায় বলা যায় 25শে ডিসেম্বর রোজ বুধবার সকালে কিন্তু বাংলাদেশের দক্ষিণে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে 25শে ডিসেম্বর ও 26শে ডিসেম্বর এই দুদিনে কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে সকাল সকাল কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এই 2 দিন এবং কি জানুয়ারির শুরু থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে। তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসবে বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।